কে যেন গো ডেকেছে আমায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে চাই, কে যেন গো ডেকেছে আমায়। এই তোমরা আমাকে ডেকেছো? নিশ্চয়ই ডেকেছো, তাহলে আমাকে না মনে হলো কেন যে তোমরা আমায় ডাকছো? সেই জন্যই তো আজকে চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে, ইঁচড় আর, যেহেতু এখন ইঁচড়ের সময়, ছোলার ডাল দিয়ে একটা নিরামিষ পদ। রেসিপিটা দেখতে থাকো। তাহলে বন্ধুরা, আজ আবার ফিরে আসলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। ইঁচড় আর ছোলার ডাল দিয়ে একটা নিরামিষ রান্না করছি। তোমরা দেখতে থাকো আমার রান্নাটা। প্রথমে কড়াইতে তেল দিয়েছি, এবার একটু জিরে ফোড়ন দেব, শুকনো লঙ্কা আর তেজপাতা। আগে থেকে ইঁচড় আর ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছি, সবকিছু সিদ্ধ করা ছিল। এবার রান্নাটা শুরু করছি। একটুখানি হলুদ দিয়ে দিলাম আলুর মধ্যে, আলুগুলো একটু ভাজা ভাজা হলে তারপর একটু এক এক করে সবকিছুই দেব। এবার এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ইঁচড়, হালকা নুন দিয়ে ভাপিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আস্তে আস্তে নুন, হলুদ, মিষ্টি সব এক এক করে দিতে থাকবো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো একসাথে করা আছে, সেটা একসাথে দিলাম। এবার একটু নেড়ে নিই। এবার এতে আস্তে আস্তে ছোলার ডালটা দিয়ে দেব, এটাও সিদ্ধ করা ছিল। এবার এতে দেব লঙ্কার গুঁড়ো, এবার এতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এটা পরোটা, লুচি, যে কোনো কিছুর সাথে খেতে খুব সুস্বাদু লাগবে। একবার বাড়িতে করে খেয়ে দেখো রেসিপিটা কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবে কেমন হলো। তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। দেখে মনে হচ্ছে লঙ্কার গুঁড়োটা একটু কম হয়েছে, আবার একটু দিয়ে দিচ্ছি। লাস্টে দেবো একটুখানি মরিচ গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো। সিদ্ধ তো হয়ে এসছে, সিদ্ধ তো আগে করাই ছিল। একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ইঁচড়ের সাথে মরিচ গুঁড়ো দিলে একটু টেস্টি বেশি হয়।
একটুখানি ঢাকা দিয়ে রাখলাম। এবার এটা আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে দেখবো শুকনো তরকারিটা। এবার ইন্ডাকশনে রান্না করছি, কমিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এতে একটু মিষ্টি দিয়ে দেব, একটু ঘি দিয়ে দেব। এবার এইভাবে কিছুক্ষণ রেখে এবার বন্ধ করে দেব। তাহলে দেখলে কত সহজে কত তাড়াতাড়ি ইঁচড়ের এই নিরামিষ পদটা করে ফেললাম। তোমরাও বাড়িতে ট্রাই করো, কেমন হয়েছে আমাকে জানিও। এবার তাহলে আসি, টাটা। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে এই বাংলায়।